সুপ্রিয় দর্শক, আলাপন.com.bd ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। দেশে এবং দেশের বাইরে যেখানেই বসে আমাদের লাইভ শো দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আলাপনের নিয়মিত আয়োজনে আজকের বিষয় গানে গানে জীবন দর্শন। আজকের অতিথি চ্যানেল আই সেরা কণ্ঠ 2014 এর সেরা 10-এর প্রখ্যাত ফোক শিল্পী বিথি রানী নাথ। তিনি যুক্ত হয়েছেন সিলেট থেকে, এবং আরো একজন শিল্পী যুক্ত হয়েছেন সেই বাংলাদেশের দক্ষিণ প্রান্ত ভোলা থেকে, দক্ষিণবঙ্গের জনপ্রিয় শিল্পী এস এম রিয়াজ। প্রিয় এস এম রিয়াজ এবং বিথি রানী নাথ, আপনাদের দুজনকে আলাপন.com.bd লাইভ শো মুক্ত আলাপনে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছি দাদা, আপনাকেও স্বাগত। হ্যাঁ, আমি ভালো আছি, আর দুই দাদাকে দেখে তো আরো ভালো লাগছে। তো আমরা আজকে আমাদের এই গানে গানে জীবন দর্শনে আমাদের আলাপন দর্শকদের জন্য করোনাকালীন এই আপৎকালীন সময়ে নিজেদেরকে সাহসের মধ্য দিয়ে এই সময়টুকু কাটানোর জন্য, আনন্দের মধ্য দিয়ে সময়টুকু কাটানোর জন্য আমাদের এই আয়োজন, যে আয়োজনে পুরো 1 ঘন্টা জুড়ে সিলেট থেকে চ্যানেল আই সেরা কণ্ঠের সেরা 10-এর বিজয়ী, 2014 সালে সেরা 10-এর বিজয়ী বিথি রানী নাথ আমাদের সঙ্গে গান গাইবেন। শুধু গানই নয়, আমরা গানের সাথে আমরা আজকে দুজন শিল্পী জীবন দর্শন সম্পর্কে জানবো। বাংলাদেশের এপার এবং এই প্রান্ত এবং ওই প্রান্তের দুজন শিল্পী দুই প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এস এম রিয়াজ, আমার ছোট ভাই রিয়াজ, তোমাকে একটু বিশেষভাবে স্বাগত জানাচ্ছি, কারণ তুমি বাংলাদেশের একেবারেই দক্ষিণ প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা ঠিক বিথি রানী নাথের মতো তোমার কাছ থেকেও তোমার জীবন দর্শন সম্পর্কে জানতে চাইবো। আমি প্রথমেই চলে যাচ্ছি বিথি রানী নাথ আপনার কাছে। বিথি রানী নাথ, এই গান আমরা আজকে করব, কিন্তু গানের প্রথমে আমি জানতে চাইবো, অনেকের অনেক শখ হয়, অনেকের অনেক প্যাশন থাকে, কিন্তু গান আপনার প্যাশন কেন হলো, বা কিভাবে আপনি গানে আসলেন, খুব অল্প সময়ে ছোট্ট করে যদি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ দাদা আমাকে শুরু করে দেওয়ার জন্য। হয়েছে কি, আমার ছোটবেলা আমার একটা প্রবলেম হয়, আমার পায়ে টাইফয়েড জ্বর হয়, সেই থেকে আমার একটা প্রবলেম হয় আমার পায়ে। তো আমাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকা নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমার জন্য কোনো চিকিৎসা আসলে কোনো কিছুই আমার জন্য পারফেক্টেবল না। তখন মা আমার হাতে ওই টাকা দিয়ে হারমোনিয়ামটা কিনে দেয়। তো সেই থেকে আমার মা গান করেন, আমার বাবাও গান করেন, কিন্তু প্রফেশনাল না। তো সেই থেকে আর ওই হারমোনিয়ামটা হাতে উঠেছে, সুর উঠেছে গলা। সেই থেকে গাইতে ভালোবাসি, পরিচর্যা করতে ভালোবাসি, এই তো গানের সাথেই আছে। তো আমি এস এম রিয়াজের কাছে চলে যাই। এস এম রিয়াজ, প্রিয় ছোট ভাই, তোমার এই গানের সঙ্গে যুক্ত হওয়ার কারণটা কি আমি জানতে চাই। আসলে দাদা, এটা তো একটা বিশেষ প্রতিভা, যেটা সবার থাকে না। আল্লাহ তাআলা হয়তো আমাকে সেই প্রতিভা দিছে, এবং আমি সেটার বহিঃপ্রকাশ স্বরূপ আর কি গান করা। তাছাড়া ছোটবেলা থেকেই গান করি, তো আমার পুরো পরিবারই সঙ্গীত রিলেটেড, বাট কেউ প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কারো নাই আর কি। কিন্তু একমাত্র আমি আমার পরিবারের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে সঙ্গীত জগতে একটু সম্পৃক্ত থাকার চেষ্টা করছি। আমরা বিথি রানী নাথ আপনার কাছে চলে যাই। আজকে শুরুটা আমাদের কোন একটা গান দিয়ে হোক, সেটা আমি প্রত্যাশা করব। আপনি কোন গান দিয়ে শুরু করবেন? দাদা, আমি প্রথমেই বলে দিই, আমি রাধারমন এলাকার মানুষ, তো ভালোবাসি রাধারমনকে নিয়ে কিছু শুরু করতে। তো আমি সাবিত্রী নিয়ে গাইতে ভালোবাসি। তো আমি চাইছি যে আপনাদের যদি অনুমতি হয়, আমার দর্শকদের যদি অনুমতি হয়, তাহলে আমি মানে আমার রাধারমন দিয়ে শুরু করতে। আপনি কি বলেন? নিশ্চয়ই। রাধারমন দত্ত আমার খুব পছন্দের মানুষ, আর তিনি আসলে সিলেটের মানুষ। আমি রাধারমন এবং শাহ আব্দুল করিম বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। প্রথমে একটা গান আমরা শুনে নিই। বন্ধু বিনে প্রাণে বাঁচে না,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না রমন গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়নে নাই গাছে বালা, বিষম কালা ধইলে সারে না। বন্ধু আমার চিকন কালা নয়নে নাই গাছে বালা, বিষম কালা ধইলে সারে না। ওয়ে গহ বিষম কালা ধইলে সারে না, ও তার বিষম কালা ধইলে সারে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না রমন গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ হস্তে লয়া সর মধু, কি মধু খাওয়াইল জানি না। ঘরে আছে কুলবধূ হস্তে লয়া সর মধু, কি মধু খাওয়াইল জানি না। আমায় কি মধু খাওয়াইল জানি না, আমায় কি মধু খাওয়াইল জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না রমন গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভাই বেড়া ধর মন বলে প্রেমানলে অঙ্গ জলে, জলে আগুনার তো নিভে না। ভাই বেড়া ধর মন বলে প্রেমানলে অঙ্গ জলে, জলে আগুনার তো নিভে না। ওরে জলে আগুনার তো নিভে না, ওরে জলে আগুনার তো নিভে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না রমন গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। অসাধারণ অসাধারণ গায়কী আমরা মুগ্ধ হয়ে শুনলাম। আমি দর্শকদের উদ্দেশ্যে বলে নিতে চাই, প্রিয় বৃথিরানী নাথ এক অসাধারণ প্রতিভার অধিকারী। আলাপন.com.bd দেশের নানান প্রান্তে খুঁজে খুঁজে এরকম প্রতিভাধর ব্যক্তিদেরকে নিয়ে আসার চেষ্টা করবে সবসময়। তার প্রতিভা হচ্ছে তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি নিয়মিত সংবাদ লেখেন জকিগঞ্জ টাইম এবং দৈনিক সিলেটে। তিনি দৈনিক সিলেটের স্টাফ রিপোর্টার। তার আরো অনেক গুণের কথা আমি দর্শকদের মাঝে নিয়ে আসবো। এরকম প্রতিভা আমরা আসলে এদের সাথে থাকতে পারলে নিজেদেরকে অনেক আনন্দিত মনে হয়, গর্বিত মনে হয়। প্রিয় বৃথিরানী নাথ, আপনার কাছে আসবো। আমি এখন চলে যাচ্ছি এস এম রিয়াজের কাছে। প্রিয় এস এম রিয়াজ, তোমার আশেপাশে কিছু শব্দ শোনা যাচ্ছে বন্ধুবর, তুমি একটু চেষ্টা করো শব্দগুলোকে মিউট করার জন্য। আশেপাশে যদি কেউ থেকে থাকে তাদের মোবাইলের আওয়াজটা যেন না হয়, এটার চেষ্টা করো। আর প্রিয় রিয়াজ, আমি তোমার কাছে এখন কোন গানটি শুনবো? দাদা, এবার আমি আকাশ দেওয়ানের একটা গান দিয়ে শুরু করছি। যেহেতু করোনা পরিস্থিতি আমাদের চারদিকে
মিছিল চলছে, এরকমই একটা আধ্যাত্মিক গান শুরু করবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, ওরে আজরাইল আসিয়া একদিন বান্ধিরে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন রে তোমায় বান্ধিরে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়াতে আইসো মানুষ এ ভব সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতটি ধরে। এক বিয়াতে আইসো মানুষ এ ভব সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতটি ধরে। সামনে আছে আরেক বিয়া, সামনে আছে আরেক বিয়া, সেইটাই তো শেষ বিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ও দালান কোঠা বাড়ি গাড়ি কিসের লাগিয়া, একদিন তোমার যাইতে হবে সব কিছু ছাড়িয়া। দালান কোঠা বাড়ি গাড়ি কিসের লাগিয়া, একদিন তোমার যাইতে হবে সব কিছু ছাড়িয়া। যাইবা না ওর হারাইবা না, যাইবা না ওর হারাইবা না, জনমের লাগিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন রে তোমায় বান্ধিরে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ও স্বামীর জন্য রেখা সখী পবিত্র দেহ, নাকি বাউল আকাশ তুমি হারাইছো সতীত্ব। স্বামীর জন্য রেখা সখী পবিত্র দেহ, নাকি এসেম রিয়াজ তুমি হারাইছো সতীত্ব। অসতী হইলে স্বামী, অসতী হইলে স্বামী, দিব যে তারাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, ওরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। দাদা বাহ, আমি দুঃখিত, আমার অসাধারণ হলো শোনা। এখানে আমি অফিসে বসেছি তো, আপনারই অফিস দীপ্তরি, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু দর্শকদেরকে বলে দেবেন। না, প্রিয় দর্শক, আমরা আসলে দুঃখিত। দক্ষিণবঙ্গ থেকে যুক্ত হওয়ার কারণে আপনারা জানেন দেশের দক্ষিণবঙ্গে আসলে ইন্টারনেট অত শক্তিশালী না, মাঝে মাঝে ইন্টারনেটের অনেক অসুবিধা হচ্ছে। আর এই ইন্টারনেট জনিত সমস্যা আমাদের থাকে। আমার নিজেরও আজকে রাউটারে অনেক প্রবলেম করছে, আমি আসলে খুব স্মুথলি যুক্ত হতে পারছি না। তো গান শেষে আমি আসলে শ্রদ্ধা জানাচ্ছি আকাশ দেওয়ানকে। আমি কিছু মন্তব্য করে নিতে চাই, কিছু দর্শক মন্তব্য করেছেন। দর্শক আমাদের সাথে মন্তব্য করেছেন একজন দর্শক, এমডি রাসেল দফাদার, এস এম রিয়াজ, শুভকামনা, আছি তোমাদের সাথে। যুক্ত আমাদের আরো মন্তব্য করেছেন সজীব আহমেদ জয়, বিথিয়াপুর মন্তব্য করেছেন, যার জন্য ঘর বানলাম এই গানটা সে শুনতে চায়। মন্তব্য করেছেন মোহাম্মদ মহিউদ্দিন, ধন্যবাদ এস এম রিয়াজকে, মুক্ত আলাপনে আজ আছি তোমার সাথে। সুরঞ্জিত চন্দ্র মন্তব্য করেছেন মনোমুগ্ধকর গান, ধন্যবাদ সুরঞ্জিত চন্দ্র আমাদের সাথে থাকার জন্য। আরো মন্তব্য করেছেন, আমি একটু দর্শকদের মন্তব্য খুব গুরুত্ব দিয়ে পড়তে চাই, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রাণ হচ্ছে দর্শকরা মন্তব্য করেন, আমরা সেই মন্তব্যগুলো গুরুত্বের সহকারে নিচ্ছি, এবং গুরুত্বের সহকারে নিচ্ছি বলেই তাদের মন্তব্য আমরা পাঠ করে শোনাচ্ছি। আমাদের মন্তব্য করেছেন এমডি হাসনাইন আহমেদ, এস এম রিয়াজ মামার জন্য শুভকামনা রইল। মন্তব্য করেছেন সোহেল দাস, রিয়াজ যখন সময় থমকে দাঁড়ায় গানটা করিস প্লিজ। নিশ্চয়ই এস এম রিয়াজ যদি সম্ভব হয় আপনার গানটি শোনাবে, নিশ্চয়ই অনুরোধের গানটি। মন্তব্য করেছেন মিঠুল চক্রবর্তী, ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। মন্তব্য করেছেন প্রকৃত শামীম, আমি আছি তো, নিশ্চয়ই প্রকৃত শামীম আপনি আছেন, আপনাকে ধন্যবাদ, আপনি যে আমার সাথে আছেন এতেই আমরা ধন্য হয়ে যাচ্ছি। এই মুহূর্তে মন্তব্য করেছেন এমডি ফজলে রাব্বি সাগর, এস এম রিয়াজ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। ফজলে রাব্বি সাগর দৌলত খান ছাত্র দলের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন রাজনৈতিক তরুণ নেতৃত্ব, দৌলত খান রাজনীতির অন্যতম দৃষ্টান্ত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন এমডি সুমন রানা, MBA গোপাল দা, আপনাকে অনেক মিস করি। নিশ্চয়ই আপনাদেরকেও আমি অনেক মিস করি, আপনাদেরকে অনেক মিস করি। মন্তব্য করেছেন মোহাম্মদ সুলতান, বিথি রানী নাথ, প্রিয় শিল্পী আমার। নিশ্চয়ই আপনাদের এই প্রিয় শিল্পীর তো অনেক গুণের কথা আসলে আমি বলে শেষ করতে পারবো না। যদি আমি বিথি রানী নাথ আপনার কাছে আবার ফিরে রাধা রমন দত্ত, সিলেটের প্রাণ ছুঁয়ে যায়, কখনো তার অসংখ্য গানে রমন অনেক গান। আপনি এ বিষয়ে কি বলবেন? অবশ্যই ওনারা যা সৃষ্টি করে দিয়ে গেছেন, ওনারা আজ দুনিয়াতে নেই,
ওনারা ওনাদের সৃষ্টির মধ্যেই কিন্তু বেঁচে আছেন, আর ওই সৃষ্টিটাকে মানে আমরা লালন করছি আমাদের ভেতরে। আমরা কতটুকু করতে পারছি সেটা হচ্ছে আমাদের উপরে নির্ভর করছে। ওনাদেরকে ধরে রাখার মানে আহ, ওনাদেরকে আহ, পরিচর্যা করার কোনো ক্ষমতা বা যোগ্যতা কিছুই আমরা রাখি না, কিন্তু আমরা ওনাদেরকে তো মানে কি বলে ওটাকে সাধন করতে পারি। ওনাদেরকে যদি এই গানগুলাকে ওনাদের গানগুলাকে যদি আমরা সাধন করতে পারি, সাধনা করতে পারি, সেই সাধনা থেকে যে আশীর্বাদটুকু আমরা পাবো, আমার মনে হয় এই যে আশীর্বাদটুকু নিয়ে সারাটা জীবন মানে পার করে দেওয়া সম্ভব। এতটা শক্তিশালী এই গানের কথাগুলি যে শুনে আমি বিশ্বাস করি। শুনছেন ভাইয়া আমাকে? গোপাল দাদা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের ইন্টারনেট জনিত বিঘ্নের কারণে আমরা দুঃখিত। বেচিরানী নাথ, আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্যই ভাইয়া, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার ইন্টারনেটও অনেক সমস্যা করছে, রিয়াজের ইন্টারনেট সমস্যা করছে, আমার ইন্টারনেটও মাঝে মাঝে সমস্যা করছে। আমি যদিও ইন্টারনেট প্রোভাইডারকে ফোন করেছি, বলেছি, কিন্তু এখন আমার আজকে যে ল্যাপটপটা দিয়ে আমি করছি, ল্যাপটপটাতে ক্রোমো ব্রাউজার ইনস্টল হচ্ছে না, ল্যাপটপটাতে মজিলা ফায়ারফক্স দিয়ে করছি। তো মজিলা ফায়ারফক্সের কারণে সমস্যাটা মনে হয় হচ্ছে, আমাকে ইস্যু বারবার দেখাচ্ছে যে আপনি ব্রাউজারটা চেঞ্জ করেন। তো আজকে আসলে ব্রাউজার এই মুহূর্তে তো চেঞ্জ করা সম্ভব না। মিথিরানী নাথ, আপনার কাছে চলে যাই। আমি রাধারমন বিষয়ে শুনতে চাচ্ছিলাম যে রাধারমনের গান আসলে আমাদের জীবনেরই কথা। তো যাই হোক, আপনার সিলেটে আরেকজন গুণী মানুষ শাহ আব্দুল করিম, হাতির মানুষ, প্রাণের মানুষ, তার সম্পর্কে অনেক কিছু জানবো। তো আমরা গানে চলে যাই। আমরা কোন গানটা শুনবো? আমার প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার হারমোনিয়ামটা মনে হয় একটু প্রবলেম করছে, তো আমি হয়তো বা বেশিরভাগ গান আমি খালি গলায় গাইতে হবে, তো ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমার নেটের সমস্যা করছে কিনা আমি সেটা বুঝতে পারছি না, কারণ আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি গানে চলে যাই। আমি শাহ আব্দুল করিমের স্মরণে ওনার একটি বিখ্যাত একটি গান আছে, আমি কি করি গড়ে ও প্রাণনাথ তুমি দিবি, এই গানটা দিচ্ছি। আমি কি করিব রে প্রাণনাথ তুমি বিনে, সোনার অঙ্গ পুরে আমার হলো দিনে দিনে রে প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে প্রাণনাথ তুমি বিনে, আশা যাওয়া সার হইয়াছে নিয়তির বিধানে, হায় রে আসা যাওয়া সার হইয়াছে নিয়তির বিধানে, জন্ম যারা জম যাহাত না বন্ধু, সব তোমার অধীনে রে প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে প্রাণনাথ তুমি বিনে, আশিকি যাহারা জানে তারা দিয়া মন কিনে, হায় রে আশিকি যারা জানে তারা মন দিয়া মন কিনে, প্রেম সাগরে বাইলে বরশি বন্ধু
রাধি আমি বাধা ছিড়িনি দয়াল চিরয়প রাধি আমি বাধা ছিড়িনি তোমার কাছে ক্ষমা চাহে বন্ধু করিম দিন হিনে রে প্রাণ তুমি বিনে আমি কি করিব রে প্রাণ তুমি বিনে সোনার রঙ্গ পুরে অঙ্গার বন্ধু হলো দিনে দিনে রে প্রাণ তুমি বিনে আমি কি করিব রে প্রাণ তুমি বিনে অসাধারণ অসাধারণ পরিবেশনা। এই পরিবেশনা শোনার পরে হৃদয়ে কি আর ধরে রাখা যায়? কি বলো রিয়াজ ও প্রাণনাথ? এই প্রাণনাথের জন্য আমাদের জীবনের এই আকুল বাসনা, আমাদের এই প্রাণের মানুষ, এই জ্ঞানী মানুষ, এই মানুষটির গান শুনলে না জীবনের প্রতিটা পরতে পরতে কেন যেন একটা একটা টান, একটা মাটির টান, একটা প্রকৃতির টান, একটা ভালোবাসার টান, একটা অন্তিম বাসনা, একটা আধ্যাত্মিক চেতনা যেন নিজেকে গ্রাস করে, নিজেকে মোহিত করে, দলিত করে, বারবার বারবার মোহিত করে। আমি আসলে কেন গান, আমি আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি গানে গানে জীবন গাথা। জীবন গাথা মানে জীবনের কথা, জীবনের নানান বাঁকে বাঁকে আমাদের নানান কথা কিন্তু লুকিয়ে আছে, সেগুলো গানের মধ্য দিয়ে ব্যক্ত করা। তাই আজকে অনুষ্ঠানের নাম দিয়েছি গানে গানে জীবন গাথা। কি অসাধারণ এক পরিবেশনা, খালি গলায় এ যেন এক অন্য এক পৃথিবীতে নিজেকে নিয়ে যাওয়া। সত্যি অসাধারণ পরিবেশনা। আমি রিয়াজের কাছে চলে যেতে চাই। আসিম রিয়াজ, তুমি নিশ্চয়ই পৃথিবীর গান শুনে মুগ্ধ হয়েছে আমার মতো। আমার তো ভিতর থেকে একটা অসাধারণ দাদা, অসাধারণ। হ্যাঁ, আমাদের দর্শকরা অনেক মন্তব্য করেছে, আমি মন্তব্য করবো দর্শকদের। আমি তার আগে চলে যেতে চাই রিয়াজের কাছে। প্রিয় রিয়াজ, আমরা কোন গানটি এখন শুনবো তোমার কাছে? এখন এ সময়ের অত্যন্ত জনপ্রিয় একটা গান, বলবো না গো আর কোনোদিন। নিশ্চয়ই নিশ্চয়ই করছি। ওরে বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, আরে এমন হলো, এমন হলো, আরে বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, আরে বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, আরে বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন,
ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা নয় কভু অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা নয় কভু অপরাধ, ও তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। আর বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সে অনল গলে গলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সে অনল গলে গলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে। আরে বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। আরে বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। সাধু সাধু। অসাধারণ পরিবেশনা। আমি এই এই গান শোনার পরে আমাদের দর্শকদের অনেক অনুরোধ, অনেক মন্তব্য রয়েছে। আমি দর্শক আপনাদের মন্তব্য করব, কিন্তু আমি আপনাদের মন্তব্য করার আগে আমি দুজনে আজকে যে দুজন তরুণ প্রতিভা দেশের দুই প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার বাসনা আমার এত বেশি, কিন্তু আসলে 1 ঘন্টা সময় এই কথা বলার বাসনা আমার তৃপ্ত হবে না মনে হয়। তো আমি তারপরে একটু কথা বলি। এখানে যে গানের কথাগুলো, মানে প্রেম ভালোবাসা কি আসলে অপরাধ? মানে ভালোবাসা কেন অপরাধ হবে মানুষের মনে? এক জীবনে আমি যদি ম্যাক্সিম গোর্কির কথা বলি, ম্যাক্সিম গোর্কি বলেছেন মানুষ এক জীবনে অসংখ্যবার প্রেমে পড়ে। তো প্রেমে পড়ার ধরন আসলে এক একজনের এক এক রকম। আমরা প্রেম বলতে কেন যেন মানব মানবীর চাওয়া পাওয়া এক নগ্ন প্রেমকেই বুঝে থাকি, কিন্তু প্রেম স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম, প্রকৃতির সাথে প্রকৃতির প্রেম। আমরা এই প্রেমকে কেন রক্ত এবং মাংসের মধ্যেই শুধু সীমাবদ্ধ রাখি? আমরা কেন বিশ্বাসের মধ্যে নিতে পারি না? আমরা কেন শুধু মানুষের বাইরেও প্রেমকে নিতে পারি না? প্রেমের নানান ব্যঞ্জনা আমরা দেখতে পাই। তো নিশ্চয়ই গানের শেষ কথা বলবো না গো আর কোনোদিন, ভালোবাসি আমি মোরে, এটা না না হোক আমাদের জীবনে। আমরা বলতে চাই আমরা সবসময় বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা আসলে এমন এক অনুভূতি। তো যাই হোক, প্রিয় বিথিরানী নাথ, আপনি নিশ্চয়ই এস এম রিয়াজের গান শুনলেন। এস এম রিয়াজ আমার ছোট ভাই, খুব কাছের ছোট ভাই। গান করার নানান, আমি যখন ভোলা কলেজে পড়াশোনা করি তখন থেকে ভোলা থিয়েটারে নিয়মিত গান করতো। তার জীবনে কিন্তু অনেক আমার থিয়েটারে যাওয়া দাদা। আচ্ছা আচ্ছা, আমার মাধ্যমে যে, আমার তো মনে নাই এই কথা। আমার গুরুর কাছে আপনিই নিয়ে গেছেন আমাকে। ও আচ্ছা, সাথীদের কাছে আমি নিয়ে গেছিলাম। এছাড়াও আমি যখন শান্তিনিকেতনের একজন প্রখ্যাত শিল্পী এবং গীতিকার শাকিল মাহাদি, তার কাছে আমি তালিম নিয়েছিলাম। রিয়াজ তখন ছিল শিল্পকলা একাডেমি থেকে। গানের, আমি যদিও শিল্পী না, কিন্তু আমি গানের তালিম নিয়েছিলাম। তারপরে শহীদুজ্জামান স্বপন, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সবির নন্দীর অনেক গানের গীতিকার তিনি। আমি তার কাছে মেবি রিয়াজ, তাই না? তুমি ছিল না তখন? আমরা যে শিল্পকলায় বসে প্রশিক্ষণ নিচ্ছিলাম, বেশ চমৎকার মানুষ।
তো গানের মধ্য দিয়ে আমি আসলে জীবনের নানান স্মৃতি আমার সাথে জড়িত, যদিও আমি শিল্পী নই, তারপরেও নানান জিনিস আমার মধ্যে চলে আসে। যা হোক, কথা তো বলবোই। আমরা আসলে এখন কোন গানটি শুনবো? আপনি কি বিথিদির আমাকে কাছে, বলছেন? বিথিদিকে বলতে চাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি একজন ভাইয়া আছেন, মিঠুন চক্রবর্তী। আচ্ছা উনি আমার বিথিদি, আমি প্রত্যেকটা গানে, লাইভে আছেন। আপনি আমি কিছু আপনাকে বলছেন? থামিয়ে দিচ্ছি, আমি আপনাকে থামিয়ে হ্যাঁ, দিচ্ছি। আমি একটু দর্শকের মন্তব্য করে নিতে হ্যাঁ, চাই, তার সেটাই কারণ বলছিলাম। দর্শক তো আমাদের প্রাণ। আমি দর্শকদের মন্তব্য একটু পড়ে নিতে চাই, কারণ দর্শক যারা আছেন আমাদের সঙ্গে, আমি চেষ্টা করব সকলের সকলের বাড়ি, সকলের মন্তব্যগুলো পড়ার জন্য, যদি আমার সম্ভব হয়। আসলে আমাদের এত এত দর্শক মন্তব্য করেছেন, সকলের মন্তব্য আসলে একসাথে পড়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না। আমাদের একজন দর্শক খলিল গোপাল মজুমদার, শিল্পীর বাড়ি ভোলা কোথায়? ভোলা আপনার খুব কাছে, প্রিয় খলিল ভাই। ভোলা নুরমিয়ার হাটে শিল্পীর বাড়ি। আরেকজন মন্তব্য করেছেন এমডি শাহাবুদ্দিন হাসান হোসেন রানা, মামা মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংকস আরো আপনাকে। আরো 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 মন্তব্য রয়েছেন। রিয়াজ, রিঙ্কুর গানটা শোনাও। নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে। এখানে আরেকজন মিতুল চক্রবর্তী, বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। রিয়াজ ভাই, একটা কি কাউকে বলা হয়েছে কোনোদিন? এ কথা কি কাউকে বলা হয়েছে কিনা যে ভালোবাসিয়া? সেটা সেটা রিয়াজ ভাই নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবে। ও এন্ডি রাসেল, রিয়াজ ভাই নাতিপুতি বেলা গেল, শুতি পারলাম না, ও সগর উদ্দিন বাহ না, বাহ বাহ বাহ। গানটা গাওয়ার অনুরোধ রইল। হ্যাঁ ইনশাল্লাহ গানটা চেষ্টা করবো, নিশ্চয়ই আমাদের চেষ্টা রিয়াজ করবো। চেষ্টা করবে শোনানোর জন্য। হ্যাঁ, উইলিয়াম রিয়াজ মন্তব্য করেছেন, নাইস। ধন্যবাদ রিয়াজ আপনাকেও। আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে একটু আমি বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা গান শুনছেন alapon.com.bd এর ফেসবুক লাইভ থেকে। আমরা নিয়মিত লাইভটা করার চেষ্টা করি, হয়তো নানাবিধ কারণে কখনো কখনো অনিয়মিত হয়ে যায়। আপনারা আমাদের এই লাইভটি আপনাদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আমরা এই করোনাকালীন সময়ে গানের মধ্য দিয়ে মানুষের মনকে উৎফুল্ল করে রাখতে চাই, মনে বাঁচার সাহস, বাঁচার আশা জাগাতে চাই। এক একজন এক এক মাধ্যমে মানুষের মনে আশা জাগানোর চেষ্টা করে, আমরা গানের মধ্য দিয়ে আশা জাগাতে চাই। আপনারা আমাদের alapon.com.bd ফেসবুক পেজটাকে লাইক দিবেন, আমাদের আজকের ভিডিওতে মন্তব্য করুন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনারা জানেন আমরা আপনাদের কাছ থেকে কি চাই, আমরা আপনাদের কাছ থেকে শুধু মন্তব্য শুনতে চাই, আপনাদের শেয়ার আমরা দেখতে চাই। অনেক অনেক শেয়ার আপনারা করবেন, আপনাদের বন্ধুদের সাথে যুক্ত করবেন আমাদের এই দুই মহান প্রতিভাকে, যারা গানকে শুধু কথার গান না, গানকে জীবনের ধ্যান এবং জ্ঞান হিসেবে তারা চিন্তা করেন, শুধু গানকে। আমি বিথিরানীর নাথের সাথে কথা বলেছিলাম একদিন, আমি দর্শকদেরকে সামনেই বলে ফেলি, এটা গোপন কথা যদিও, আমি 1 ঘন্টার বেশি কথা বলে ফেলেছি। আমি তার সাথে কথা বলার লোভ সংবরণ করতে পারছিলাম না। মানে তাকে তার জানতে চেয়েছিলাম তার গানের মধ্যে কিভাবে আসা। আমি জানতে পেরেছিলাম তার পায়ে একটা মানে একটা একটা পায়ে একটা সমস্যা আছে, কিন্তু সে এটাকে আসলে কোনো প্রতিবন্ধকতা হিসেবে নেয় না, বরঞ্চ এটাকে সে ভিন্নভাবে একটা অনুপ্রেরণা হিসেবে দিচ্ছে। সিলেটের মতো জায়গায় থেকে সে সাংবাদিকতা করছে, তা আমি দেখতে পেয়েছিলাম তার অনেকগুলো লাইভ অনুষ্ঠানে। সিলেটের অনেক বুদ্ধিজীবী, সিলেটের স্থানীয় অনেক বুদ্ধিজীবী, সুশীল সমাজের লোকজন বিথিরানী নাথের সাথে যুক্ত, তাকে অনেক স্নেহ করে, তাকে অনেক ভালোবাসে, তাকে সবাই যুক্ত করতে চায়, তাকে মনে করে একটা আস্থার জায়গা, তাকে মনে করে প্রগতি এবং মুক্তি বুদ্ধির জায়গা, তাকে মনে করে সিলেটের যেই নারী সমাজ আছে তাদের এক ধরনের প্রথম শ্রেণীর নারী, যে কিনা অন্য নারীদেরকে পথ দেখাবে। আমি যদি খুব, আমার মনে হয় না বিথিরানী নাথ সম্পর্কে আমার খুব বেশি বলা হচ্ছে, কারণ বিথিরানী নাথের সম্পর্কে আমি বিথিরানী নাথের অগোচরে সিলেটের অন্য মানুষের কাছ থেকে জেনেছি এই প্রতিভাধর শিল্পীর সম্পর্কে। তিনি আসলে শিল্পী না, তিনি একজন ভালো মানুষ। এবং নারী যদি আমি বলি, তাকে নারী বললে আসলে খুবই ছোট করা হবে, সে একজন মহিষী নারীর মধ্যে পড়ে এই বিথিরানী নাথ। রিয়াজ, তোমাকে আমি কি বলবো, বিথিরানী যেই সংকটগুলোকে মোকাবেলা করে আমাদের নারী সমাজের মধ্যে নিজেকে কখনোই সে আলাদা করে ভাবে না। আমি তার সাথে কথা বলে জেনেছি সে জানলো যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর্টিকেল লিখি,
এসইও এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখি, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস দেই, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, কন্টেন্ট মার্কেটিং সার্ভিস দিই। সে শুনে আমাকে বললো যে সে আসলে এগুলো শিখতে চায়, এগুলো শিখতে একটা মানুষ আসলে শিখার যে আগ্রহ, শিখার যে বাসনা, তার গানের যে কণ্ঠ, তার গানের যে বোধ এবং যে অনুভূতি, এরপরে সে সাংবাদিক, এরপরে সে আরো অনেক কিছু শিখতে চায়। একজন নারী হিসেবে সে কখনো অনগ্রসর না। আমি বলেছিলাম যে আমি সিলেটে যেতে চাই এবং আমি আপনার নিজের ইচ্ছা আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে চাই। বিক্রানীরা তাও এক বাক্যে বলে দিল যে হ্যাঁ জোর করে যাব আপনার সাথে। রিয়াজ, আমি চাইলে তোমাকে নিয়ে যাবো বিক্রানীরা। অনেক অনেক মন্তব্য এর মধ্যে চলে এসেছে। মিতুল চক্রবর্তী আবার একটা মন্তব্য করেছেন, আই লাভ ইউ বইন। আর নিশ্চয়ই এই বইন কথা শুনে তো আমার আরেক কথা মনে পড়ে গেল। বিথিরানী নাথ এত চমৎকার করে সে হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। আমি বলেছিলাম যে আমাকে সিলেটের আঞ্চলিক ভাষানো যায় কিনা, এর কি কোনো স্বরলিপি আছে? তিনি বলেছিলেন শিখাবেন। আমি নিশ্চয়ই বিথিরানীনাথ আপনার কাছেই চলে আসবো, গান শুনবো এবং গানের মানে আমি গান শোনার আগে একটু সিলেটের আঞ্চলিক কথা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি শোনান। আচ্ছা, কিতা হইতা কখন তো এটা বুঝার একটা বিষয় আছে। তো এটা না আমি তোরা হইলাই, এটা কিছু আছে না আমার বাইয়ে পরিচিত, তাই না আমারে কইরা মিথুল চক্রবর্তী, তাই না আমারে কইরা যে লাভ ইউ বই, তাই না তাই খুব বেশি সাপোর্ট করে না আমারে, খুব মায়ার চোখে দেখেন। তো তাই কইরা যে আমার বোন একজন মানে যোদ্ধা, মানে আর কি আমাকে সিলেটের ভাষায় কথা বলতে হবে নাকি? ঠিক আছে, নিশ্চয়ই আপনি কথা বলবেন সিলেটের ভাষায়, গান করবেন গানের মতো, কারণ আমাদের দর্শকের একটা ভিন্ন স্বাদ এই আজকের অনুষ্ঠানে পাবে। নিশ্চয়ই রিয়াজকেও আমি বলবো আমাদের ভোলার আঞ্চলিক ভাষা, সেও কথা বলবে ভোলার আঞ্চলিক ভাষা যেভাবে বলে সেভাবেই বলবে। আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের একটা সম্পদ, আমরা এটাকে ছোট করে দেখি। নানান সময় আমরা কেন যেন লজ্জা পাই আঞ্চলিক ভাষায় কথা বলতে, কিন্তু লজ্জার কিছু নাই ভাই, লজ্জার কিছু নাই। কথা আমরা কমু, আমরা আমাগো অঞ্চলের ভাষায় কথা কমু। কি কও? তোমার কি কোনো অসুবিধা আছে? আবার তুমি কথা কইতে কইতে আবার বরিশালের মধ্যে লইয়া যাও না, বরিশালের মধ্যে লইয়া গেলে কিন্তু অসুবিধা আছে, কারণ আমরা কিন্তু বরিশালে না, আমরা মিক্স। তো আমি কিছু বলি। তো হচ্ছে কি, এখানে একজন আছেন যে মিঠুন চক্রবর্তী, আমার প্রত্যেকটা লাইভে উনি থাকেন এবং সাপোর্ট করেন এবং প্রত্যেকবার আমাকে একটা গানের রিকোয়েস্ট করেন, সেটা হচ্ছে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। উনি মনে করেন যে এই গানটা আমার জন্য সুইটেবল, তো আমি ওনাকে শোনাতে পারি না প্রত্যেকটা লাইভে, তো আমি আজকে এই গানটা ওনাকে শোনাবো এবং খুবই অনুরোধ করে আমাকে বলেছেন, সেই জন্য আমি এই গানটা আজকে শোনাবো, যদি আপনাদের অনুমতি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আমরা নিজে যেহেতু যাইতে চেয়েছি সিলেট, আমরা কিন্তু একটা নিমন্ত্রণ এই অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা দিয়েছি বিচি রানী নাথকে। আমি বিচি দি বলে সম্বোধন করতে চাই। আমরা ঢাকাতে আপনাকে নিয়ে আসবো। ঢাকাতে alapon.com.bd একটা লাইভ স্টুডিও, একটা ফিজিক্যাল স্টুডিও আমি তৈরি করছি। আপনাকে আমি বলেছিলাম যে আমি অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি alapon.com.bd, যেটা হচ্ছে আলাপনের নামে একটা ফাউন্ডেশন আমি করছি। আমি কাগজপত্র গুছাচ্ছি, আমি আমাদের অংশীদারদের সাথে আলোচনা করছি, একটা ফাউন্ডেশন করব যেটা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। সবাই এখানে যুক্ত হবে। দেশের অবহেলিত মানুষের, অশিক্ষিত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য alapon.com.bd একটা আয়োজন। এবং আমরা চাচ্ছি সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের একটা ভিন্ন প্রোগ্রাম থাকবে, কর্মসূচি থাকবে, যেখানে শিক্ষার্থীরা তাদের মনের কথা বলার একটা প্ল্যাটফর্ম এটাকে নিবে। এই লাইভে এসে তারা কথা বলবে, আমাদের সাথে আলোচনা করবে, ক্লাস বিষয়ক, তাদের পাঠ্য বিষয়ক। আমরা শুধু আসলে বইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা চেষ্টা করব আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে বিশ্ব জ্ঞানের সাথে যুক্ত করতে। আমরা চেষ্টা করব তারা যেন নিজেদেরকে শুধু বাংলাদেশের নাগরিক হিসেবে চিন্তা না করে, আমরা চেষ্টা করবো তাদের মধ্যে এই বোধ যেন তৈরি হয় তারা বিশ্ব নাগরিক, তারা এক একজন বিশ্ব নাগরিক। alapon.com.bd এগুলো করবে এবং একটা লাইভ ফিজিক্যাল স্টুডিও করার জন্য আমি চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা যারা আছেন বিথিরানী নাথের মতো এরকম জনপ্রিয় শিল্পীরা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আসলে অধম মানুষ,
আমার খুব সামর্থ্য নাই যে অনেক করে ফেলবো, তবে নিশ্চয়ই একজন মন্তব্য করেছেন বৃথিকে কিছু বলতে চাই। অ্যাডমিন ভাই প্লিজ, নিশ্চয়ই আপনি বলবেন, আপনার বলার যা থাকবে আপনি নিশ্চয়ই বলবেন। আজকে তো আপনার মন্তব্য আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। মিতুল চক্রবর্তী, নিশ্চয়ই alapon.com.bd-র যেই শুভ আয়োজন, ফাউন্ডেশন alapon.com.bd একটা সোশ্যাল এন্টারপ্রেনার ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছে, যেখানে গ্রাম থেকে, গ্রামে যারা হচ্ছে ধরেন হস্তশিল্পের মধ্য দিয়ে যারা ছোট ছোট জিনিসপত্র তৈরি করে, যেমন ভোলার আঞ্চলিক ভোলার মৃৎশিল্প আছে, ভোলার কুটির শিল্প আছে, এগুলো তারা তৈরি করে। এগুলো আমরা একটা সোশ্যাল এন্টারপ্রেনার ওয়েবসাইটের মাধ্যমে একটা ই কমার্স খুলতে চাচ্ছি, যেখানে তারা তাদের পণ্যগুলো ওখানে বাড়ি ঘরে বসেই বিক্রি করতে পারবে, তাদেরকে বাজারে যাওয়ার দরকার হবে না। যেহেতু করোনাকালীন সময় আমাদের বাইরে যাওয়া খুব অনিরাপদ, বাইরে যাওয়া আসলে নিরাপদ না, সেখানে জীবনের অনেক ঝুঁকি থাকে। আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে আসলে আমাদেরকে চলতে হবে। করোনা কিন্তু 1 বছর বা 2 বছরের মধ্যে পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে না, আমাদেরকে বুঝতে হবে দীর্ঘ সময় চলে যাবে। অতীতে যে মহামারী গুলো আসছে, যদি আমরা এইডস এর কথা বলি, ধরেন এইডস কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। আমরা যদি অন্যান্য ফ্লুর কথা বলি, ইবোলার কথা বলি, এখনো পৃথিবীতে টিকে আছে, সেগুলো কিন্তু চলে যায় নাই। তো আসলে এগুলো চলে যাবে না। তো আমরা চাইবো একটা, আমি চেষ্টা করছি মেবি এই বছরের মধ্যে আমি সেটা তৈরি করে ফেলবো, একটা ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে গ্রামের প্রত্যন্ত মানুষ, যেমন ধরেন একজন গ্রামের মানুষ গরু পালে, সে দুধ বিক্রি করবে। গ্রামে দুধের দাম আমি কিনে খেয়েছিলাম, দুধ 30 টাকা, 40 টাকা, 50 টাকা কেজি। ঢাকাতে দুধের কেজি 100 টাকা, তাও সেটা খাঁটি দুধ পাওয়া যায় না, ভেজাল দুধ। কিন্তু ধরেন গ্রামের একজন ব্যক্তি যদি ঘরে বসে সেই দুধ বিক্রি করতে পারে 100 টাকা দামে, আমি যদি সেই প্ল্যাটফর্ম alapon.com.bd থেকে তৈরি করে দিতে পারি, নিশ্চয়ই এটা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য একটা শুভ সংবাদ। আপনারা কি মনে করেন? অবশ্যই অবশ্যই, এটা অনেক ভালো উদ্যোগ দাদা। আমি অনেকগুলো কাজ হাতে নিয়েছি। হ্যাঁ রিয়াজ বলো। আপনার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমি পার্সোনালি, এবং আমার দর্শকরা যারা আছেন তারাও নিশ্চয়ই আপনার এই উদ্যোগকে স্বাগত জানাবেন। রিয়াজ এখন যে অফিসে বসে আছে, এটার নাম হচ্ছে দীপ্তরি সমবায় সমিতি। তো দীপ্তরি সমবায় সমিতির একটা বিশাল ইতিহাস আছে বিত্রাণী নাথ। আমি তখন কলেজে পড়ি সবেমাত্র, আমাদের একটা স্কুল আছে, আমি যেখানে পড়েছি মাধ্যমিক বিদ্যালয়, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়, সেই স্কুলের মাঠে ঘাসের উপরে বসে আমি প্ল্যান করেছিলাম আমাদের কয়েকজন বন্ধুদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে তখন আমরা 100 টাকা চাঁদা ধরে এই 25 জন মেম্বার মিলে আমরা এটা করেছি। একটা সময় অনেক মেম্বার হয়েছে। এখন দীপ্তরি সমবায় সমিতি কিন্তু সমবায় থেকে অনুমোদন প্রাপ্ত একটা সমবায়, মাল্টিপারপাস কোঅপারেটিভ, এবং তার কিন্তু এখন কয়েক লক্ষ টাকা মূলধন। রিয়াজের কাছ থেকে শুনতে চাই, দীপ্তরির কত লক্ষ টাকা মূলধন আছে? 20+। 20 লাখ টাকার মূলধন আছে, যেটা 100 টাকা থেকে আমি শুরু করেছিলাম বিত্রাণীনাথ। এটা কিন্তু আমার হাতে তৈরি করা একটা দৃষ্টান্ত। আমি দর্শকদের সামনে বলছি যে আমি যদি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করি, সেটা আমি করে ছাড়ি, এবং সেটার একটা সুফল এই সমাজের মানুষ কিন্তু পায় এবং ভবিষ্যতেও পাবে। আমি আশা করি। কৃতজ্ঞতা দাদা আপনাকে এবং আমার এই প্রতিষ্ঠানের সকল সদস্যদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনাকে আমরা খুব মিস করি এবং আমাদের সব সময় সব প্রোগ্রামে আপনাকে চাচ্ছি। আমি নিশ্চয়ই থাকবো, আমি নিশ্চিত থাকবো। যেমন এখন আমার টার্গেট এই যে বিথিরানী নাথ সিলেটের, আমি বিথিরানী নাথকে দিয়ে সিলেটে একটা বিশাল সম্প্রদায়ের মধ্যে আমি একটা নতুন উদ্দীপনা তৈরি করবো, যেখানে নতুন কনসেপ্ট, আমি এখন বলবো না সেই কনসেপ্ট গুলো কি, কারণ গানের অনুষ্ঠান তো, গানের অনুষ্ঠানে এত গল্প করলে দর্শক আসলে গানের আনন্দ পাবে না। অনেকেই মন্তব্য করে ফেলেছে গানের অনুষ্ঠানে আমরা গল্প, গান তো আমরা বলেছি গানের জীবন গাথা, এটাও আমাদের জীবনের গল্প, জীবনের কথা। আমরা বিথিরানী নাথের বিথিরানী নাথ, আমি আসলে নামটা বাদ দিয়ে এই জীবন যোদ্ধা, এই জীবন শিল্পীকে আমি alapon.com.bd একটা ভিন্ন জায়গায় নিয়ে যাবে। আমি কিন্তু আপনাকে ছাড়ছি না বিথিদি, আমি কিন্তু আপনার এই প্রতিভাকে কাজে লাগাবো নিশ্চয়ই, কারণ আপনাকে নিয়ে আমার প্ল্যান আছে, রিয়াজকে নিয়ে আমার প্ল্যান আছে, এবং আমার সাথে আরো অনেক মানুষ যুক্ত আছে। শেখর সিরাজ নামক একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, যে কিন্তু alapon.com.bd কিন্তু নিয়মিত লেখে। আমি লেখার কথা যেহেতু উঠলো, আমি দর্শকদের উদ্দেশ্যে বলে নিতে চাই, দর্শক alapon.com.bd নামক একটা
ব্লগ সাইট আমার আছে, আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের ইমেইল আছে alaponofficial@gmail.com, এই ইমেইলে আপনারা পাঠান, অথবা আমাদের ফেসবুক ইনবক্সে আপনাদের লেখাগুলো পাঠাতে পারেন। ফেসবুকের কভার ফটোতে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা আজকে যে অনুষ্ঠান লাইভ প্রোগ্রামটি দেখছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল আলাপন অফিসিয়ালে পাবেন। আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আলাপন অফিসিয়াল। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী এরকম মহৎ শিল্পীদের, এরকম জীবন শিল্পী, জীবন যোদ্ধা গল্প, জীবনের কথা, গান, আলোচনা এবং আপনার কথাও আমরা সেখানে ডকুমেন্টারি হিসেবে সংগ্রহ করে রাখবো। আপনি থাকবেন, আপনি মারা যাবেন, আমি মারা যাবো, কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার এই কথা, আজকে আমি গোপাল মজুমদারের অতীত জীবনের কথা, দীপ্তরী সমবায় সমিতির কথা, alapan.com.bd-র কথা, বিথিরানী নাথ জীবন শিল্পী, জীবন যোদ্ধার কথা সেখানে কিন্তু আর্কাইভ হয়ে থাকবে। সেই 50 বছর পরে বিথিরানী নাথের অন্য প্রজন্ম, বিথিরানী নাথের সন্তান, নাতি পুত্রী, তারা ইউটিউব থেকে শুনবে রিয়াজের, হয়তো রিয়াজের শ্বশুর বাড়ির লোকজন ইউটিউবের মধ্য দিয়ে জানবে রিয়াজের জীবনের কথা, রিয়াজ শুনবে রিয়াজের গান। তো বিথিরানী নাথ অনেক কথা আসলে আমি বলে ভালো, আমি কথা বললে কথা থামে না, অনেক বিরক্ত হয়, আমরা গানে চলে যাই। প্রিয় দর্শক, আমরা গানে চলে যাচ্ছি। বিথিরানী নাথ, আপনি যে গানটা করতে চেয়েছিলেন করে দেন, আমি টিউনিং করছি। আচ্ছা, তো কথা হচ্ছে, আমার একজন ভাই এখানে সবসময় আমাকে সাপোর্ট করেন, কাজী ভাই রাসেল আছেন, ওনার কিছু গান, প্রথমত একটা দিয়ে শুরু করছি। আমার কিছু গান আসতেছে সামনে, আপনাদের সবার আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। প্রায় 6 থেকে 7টা গানের মতন নিয়ে আমি চেষ্টা করছি কিছু একটা করার। আমার আরো যেগুলা গান আছে সেগুলো আপনারা ইউটিউবে দেখতে পারবেন, বিথিরানী নাথ লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। তো মিথুন চক্রবর্তী আছেন একজন, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন, সেটা হচ্ছে যে আমার মতো একটা সুখী হয়তো কারো জীবন, আমি এই গানটা গাইছি। নিশ্চয় নিশ্চয়। আমার মতো এত সুখী নাই তো কারো জীবন, ইয়াদুর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি বাঁধন ছেড়ে গেলে কবু আসবে আমার মরণ, আবার মতো এত সুখী নাই তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের না, কেন নিয়তির কাছে মারে মারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নাই তো কারো জীবন। আমি এই গানের অর্ধেকটা শোনালাম এই কারণে, কারণ আমাদের আরেকজন দর্শক আছেন, অনেকবার করে রিকোয়েস্ট করছেন যে ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, এই গানটার জন্য। তো আমি অর্ধেকটা এটা গিয়ে নিলাম, আমি এখন বাকি অর্ধেকটা এটা গিয়ে নিব, কারণ আমাদের হাতে আসলে অনেক সময়। ঠিক আছে। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়ে, বুকটা আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজার হাজার আমার
ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো, জাতের কোলে দাগ লাগাইল, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রাখল না মনে, কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে, ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন কার আমার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার আমার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ধন্যবাদ। অসাধারণ পরিবেশনা। পৃথ্বীরানী নাথের গান শুনে দর্শকদের অনেক মন্তব্য রয়েছে। আমি গানের সঙ্গেই কথা বলতে চাই, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আসলে সত্যি যাকে যে ভালোবাসে সে ভালোবাসার মানুষ চলে গেলে বা অন্য কারো হয়ে গেলে তার মনের কষ্ট গায়করা গানের মধ্য দিয়ে ব্যক্ত করে গেছেন তাদের এই কথা। নিশ্চয়ই যারা মনের মানুষ হারা মানুষ আছেন তাদের কাছে এই গানটি অনেক অনেক ভাষা প্রকাশ করবে, তাদের মনের কথা বলবে। প্রিয় রিয়াজ, আমি তোমার কাছে চলে যেতে চাই। পৃথ্বীরানী নাথ দর্শকদের অনুরোধে ছোট ছোট করে গান দুটি পরিবেশন করবেন একসাথে। রিয়াজ, তোমার কাছে চলে যেতে চাই আমি। হ্যাঁ 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 দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের একটা গান করবো এবং বাহ, বারী সিদ্দিকীর গান আমি ছাত্র জীবনে অনেক শুনতাম। না, তুমি পুরোটাই করতে পারো। বারী সিদ্দিকী লিলুয়া বাতাসে আমার খুব পছন্দের গান। ওরে আমার মুর্শিদ পরশমণি গো লোহা, আরে লোহারে বানাইলাই কাঞ্চা সোনা, ওরে মুর্শিদ চরণ মূল্য ধন, মুর্শিদ চরণ মূল্য ধন, জীবন থাকতে চিনলাম না লোহা, আরে বানাইলাই কাঞ্চা সোনা, আমার দয়াল পরশমণি গো লোহা, আরে বানাইলাই কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো শরণ, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন, আমার মুর্শিদ চরণ যে করলো শরণ, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন, সেই সে মাখন করো ভক্ষণ, সেই সে মাখন করো ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না লোহা, আরে বানাইলাই কাঞ্চা সোনা, আমার দয়াল গুণমণি গো লোহা, আরে বানাইলাই কাঞ্চা সোনা। কালা সাই কয় ওরে পাগল মন, সরলে গরল মিশাইয়া হারাইলি রতন, আমার কালা সাই কয় ওরে পাগল মন,
সরলে গরল নিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলে ভাব থাকবে না লোহা আরে বানাইলাহি কাঞ্চা সোনায় আমার দয়াল গুণমণি গো লোহা আরে বানাইলাহি কাঞ্চা সোনায় আমার দয়াল গুণমণি গো ওরে লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। দাদা সংক্ষেপে অসাধারণ অসাধারণ। আমাদের বারি সিদ্দিকী সঙ্গীতের এক অসাধারণ ব্যক্তিত্ব। বিনা দুগ্ধে দই পাতানো কি সম্ভব এস এম রিয়াজ? সম্ভব যদি সেটা এটা অনেক ভারী কথা অবশ্য। সেটা শুধু গান, গান তো তুমি করবাই, গানের এই যে বিনা যুদ্ধে দই পাতানোর গল্প আমাদের দর্শকদেরকে তুমি শোনাবা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আলাপন.com.bd এর সাথে থাকবেন। আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী এস এম রিয়াজ আপনাদেরকে অন্য কোনো অনুষ্ঠানে বিনা দুগ্ধে দই পাতানোর যে গল্প সেটা শোনাবে এবং আপনাদেরকে শিখাবে বিনা দুগ্ধে দই কিভাবে পাতানো যায়। আপনারা নিশ্চয়ই এই রেসিপি শিখবেন। বিনা দুগ্ধে দই পাতানোর রেসিপি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, আমাদের অনেক দর্শক মন্তব্য করে ফেলেছেন ইতিমধ্যে। দর্শকদের মন্তব্য যে হারে হচ্ছে, আমি চলে যেতে চাই। এমডি আরিফুর রহমান মন্তব্য করেছেন, কাজী এমডি রাসেল মন্তব্য করেছেন বিথিরানী নাথ বন্ধু বন্ধু বলে আমায় করিলি তুই বেঈমানি, এই গানটা শুনতে চাই দিদি। নিশ্চয়ই, ধন্যবাদ কাজী এমডি রাসেল। হ্যাঁ, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। রিয়াজের কাছে এমডি মুসলিউদ্দিন। ওয়াও, মুসলিউদ্দিন স্যার, মুসলিউদ্দিন স্যার আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বকুল গানটা শুনতে চাই। রিয়াজ চেষ্টা করবে, নিশ্চয়ই সময় পেলে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবে। আরো অনুরোধ আছে, নিশ্চয়ই আরো অনুরোধ আছে। অতনুকরণ যাই, বাহ রিয়াজ বাহ। নিশ্চয়ই আমার গুরুকে একটা প্রণাম জানাচ্ছি। আলাপন.com.bd সঞ্চালক হিসেবে আমার গুরু, আমার হ্যাঁ নিশ্চয়ই অতনুদা আমাদের গুরু। ও রিয়াজ, আমার গুরু বললে বিষয়টা। বিথিরানী নাথ এইমাত্র যিনি কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন, অতনুকরণ দে, তিনি আমি আবৃত্তি শিখেছি তার কাছে। তিনি ভোলা থিয়েটারের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং পুরো ভোলা জেলার বাচিক শিল্পের এক অন্যতম পুরুষ, অন্যতম ব্যক্তিত্ব, অন্যতম মানুষ, যার অসংখ্য ভক্ত অনুরাগী আছে পুরো ভোলা জেলা জুড়ে। পুরো ঢাকা শহরের অনেক অনুরাগী তার আছে। এখানে মন্তব্য করেছেন একজন মন্তব্য করেছেন, তার মন্তব্য পুরো ভোলা জেলার চ্যাম্পিয়ন সিলেট রানার্স আপ। আমরা এখানে সবাই চ্যাম্পিয়ন, আমরা সবাই চ্যাম্পিয়ন। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আজকে বিথিরানী নাথ আমাদেরকে যে পরিবেশনা মানে করেছেন, নিবেদন করেছেন, সেগুলি আসলে মার্কিং করার মতো না। রিয়াজ, আমি যদি ভুল না বলে থাকি, এগুলোকে আসলে মার্কিং করা যাবে না, এত অসাধারণ পরিবেশনা। আমাদের আরেকজন রিয়াজের সঙ্গীতের গুরু কিন্তু চলে এসেছেন। রিয়াজ সাথী গুরু দেখছি আসলে, এটা অনেক অনেক কৃতজ্ঞতা দিদি, আপনি শুনছেন। না, নিশ্চয়ই গুরু এবং শিষ্যের যে পরম্পরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সেটা আবারও প্রমাণিত হলো। গুরু শিষ্যের পরম্পরা, শিষ্যের এই সঙ্গীত অনুষ্ঠান গুরু দেখছেন, মন্তব্য করছেন, অনেক ভালো। এমডি আনোয়ার হোসেন মন্তব্য করেছেন, গোপাল দা আপনার কথাগুলো ভালো লাগছে আমার। নিশ্চয়ই অনেক ধন্যবাদ, আমার কথাগুলো আপনার ভালো লাগলো, এই কথা শুনে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরেকজন মন্তব্য করেছেন রিয়াজ, আরেকজন মন্তব্য করেছেন তিনজনের হাসিটা খুব ভালো লাগছে।
এমডি রিয়াজ রিও ভাই, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। রিয়াজ ভাই আপনার কাছে শুনতে চেয়েছেন, রিয়াজ রিও দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শুনতে চেয়েছেন। নিশ্চয় মন্তব্য নিশ্চয়ই ভাই, আসছে। সময় পেলে অবশ্যই শোনাবো। হ্যাঁ, মন্তব্য কিন্তু আসছে, অনুরোধ আসছে। আমরা কি করব আমরা জানি না। আমাদের দর্শকরা আমাদেরকে এত এত মন্তব্য করছেন, যেখানে আমরা আসলে মন্তব্য পড়তে গেলে আমার মনে হয় পুরো অনুষ্ঠানের গান আর শোনানো হবে না, শুধু মন্তব্য শোনানো হবে। প্রিয় দর্শক, আমরা মন্তব্য থেকে চলে আসতে চাই, আমরা চলে যেতে চাই আমাদের প্রাণের শিল্পী, সিলেটের জনপ্রিয় শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠ 2014 এর সেরা 10-এর বিজয়ী প্রিয় বিথিরানী নাথ। প্রিয় বিথিরানী নাথ, আমরা আপনার কাছে চলে এলাম। আপনি কোন গানটি শোনাবেন আমাদের? আমরা হয়তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি আমার তো আর আপনাকে বলেছিলাম যে ভাই আমার কিছু গানের কাজ এসেছে, আর সেটা সম্ভব হয়েছে প্রথমত আমার কাজী রাসেল ভাই। এখানে একজন কমেন্ট করেছেন, উনি একজন গীতিকার আমাদের সিলেটের উদীয়মান, আচ্ছা, এবং এখানে ওনার গান আমি একটা অনেক ভালো লেগেছিল, সেটা হচ্ছে বিশ্বাস করে ভালোবাসলাম দিলাম মনোপ্রাণ ছবি। এই গানটা করার পরে আমার সবার সাথে পরিচয় হয়, এবং রাজু মন্ডল আছেন, একজন পুনর্মিলন ভাই আছেন, ওনারা আমাকে আরো বিভিন্ন গানের অফার দিয়েছেন, এবং আমি সেই কাজগুলো করতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করতাম। তো ওনার একটি গানের আমি 2 লাইন করছি, যদি মানে ইয়ে হয় আর কি, অনুমতি হয়। বিশ্বাস করে ভালোবাসলাম আমি, বিশ্বাস করে ভালোবাসলাম দিলাম মনোহরণ জানি, বন্ধু বন্ধু বলে আমায় করিলি তুই বেমানি, বন্ধু বন্ধু বলে আমায় করিলি রে বেমানি, প্রেম করা নয় রে সহজ কথা, প্রেমে সুখের চেয়ে বেশি ব্যথা, ও তুই বুঝলি না সরল মমতা, ও তুই বুঝলি না সরল মমতা, ওরে নিষ্ঠুর পাষাণী, বন্ধু বন্ধু বলে আমায় করিলি রে বেমানি, বিশ্বাস করে ভালোবাসলাম আমি দিলাম মনোহরণ আপন জানি, বন্ধু বন্ধু বলে আমায় করিলি রে বেমানি। আমি এই গানটা পুরোটা গাইবো না এটার জন্য, কারণ এটা হচ্ছে আমার আপকামিং গান, আমি এটা পুরোটা শোনাতে যাচ্ছি না। আপনাদের ভালোবাসায় নতুন সাজে এটাকে নতুন একটা রূপ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো। বাহ, এত চমৎকার গান! এই গানটা তো আসলে পুরো শোনার লোভ আমি সংগ্রহ করতে পারছি না, কিন্তু আপনার যেহেতু আপনি আবার শোনাবেন, এই গানটা বাকি থাকবে। প্রিয় দর্শক, আপনারা অন্য কোনো অনুষ্ঠানে আমাদের বিথিরানী নাথের সাথে যুক্ত হবেন এবং বিথিরানী নাথের পছন্দের এবং নিজের এই গানটি বিথিরানী নাথ শোনাবেন, সঙ্গে আরো অনেক গান শোনাবেন বিথিরানী নাথ। হ্যাঁ ভাইয়া, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভাই রিয়াজ ভাই হয়তো আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছেন। তো আমি চাই আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা বিষয় হচ্ছে ভাই, আপনি জানেন, সেটা হচ্ছে ধামাই। ধামাইল করবো একটা। একটা ধামাইল নিশ্চয়ই, ধামাইল সিলেটের একটা জনপ্রিয় সঙ্গীত ধামাইল, আমরা ধামাইল শুনবো। অবশ্যই আমরা সবাই মিলে একটু ধামাইল গাইবো। এবং ধামাইল গানের মধ্যে ইদানিং কালে আমার খুবই প্রিয় একজন ভাই, সেটা হচ্ছে মিথুন দেব। ওনার একটা গান হচ্ছে রূপ দেখিয়া ঘুম আসে না আমার দুই নয়ন। এই গানটা ভালোবাসা থেকে আমি গাওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আমার দুই নয়নে ওরে ইচ্ছে মতো জানাই সইব আসিয়া সম্মনে, রূপ দেখিয়া ঘুম আসে না আমার দুই নয়নে, রূপ দেখিয়া ঘুম আসে না আমার দুই নয়নে, রূপ দেখিয়া ঘুম আসে না আমার দুই নয়নে, ইচ্ছে মতো জানাই সইব আসিয়া সম্মনে, ইচ্ছে মতো জানাই সইব আসিয়া সম্মনে,
সিংহায় আমার নয়নে হাসি তলায় পূর্ণিমার চাঁদ আলো আমায় প্রাণে হাসি তলায় পূর্ণিমার চাঁদ আলো আমায় প্রাণে দিবানিশি থাকে এমন আমার ধ্যানে দিবানিশি থাকে এমন আমার ধ্যানে রূপ দেখিয়া ঘুমাসি না আমার দুই নয়নে মিঠুন বলে রাধে আমায় রে কুশরণে মিঠুন বলে রাধে আমায় রে কুশরণে এ জন্ম বৃথা যাবে তাপেলে মরণে রূপ দেখিয়া ঘুমাসে না আমার দুই নয়নে রূপ দেখিয়া ঘুমাসে না আমার দুই নয়নে। বাহ, অসাধারণ পরিবেশনা। প্রিয় বেথিরানী নাথ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার চমৎকার পরিবেশনা আমাদেরকে শোনানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুক্ত আলাপন। আজকের বিষয় গানে গানে জীবন গাথা। গানের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের কথা বলছি, আমরা আপনাদের জীবনের কথা বলছি, আমরা আরো অনেকের জীবনের কথাগুলো গানের মধ্য দিয়ে আপনাদেরকে বলছি, বলার চেষ্টা করছি। এই পৃথিবীর আপদকালীন সময় মহামারীর মধ্যে আমরা সঙ্গীতের মধ্য দিয়ে আপনাদেরকে আপনাদের মনে বাঁচার আশা জাগানোর চেষ্টা করছি, আপনাদেরকে অনুপ্রাণিত করছি। আমরা বলতে চাই, মানুষ কখনো হারবে না। আমরা সবকিছুর মধ্য দিয়ে বিজয় অর্জন করব, আমরা বেঁচে থাকবো অনন্তকাল, আমরা ভালোবাসবো অনন্তকাল। আমরা পৃথিবীকে এই দুর্যোগ মহামারীর মধ্য থেকে শিক্ষা নিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তুলব। এই পৃথিবী আমাদের জন্য বাসযোগ্য করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলব, এটাই আমাদের অঙ্গীকার। প্রিয় এসএম রিয়াজ, আমরা তোমার কাছে চলে আসতে চাই। রিয়াজ, আমরা কি শুনো? হ্যালো রিয়াজ, শুনতে পাও? হ্যালো রিয়াজ। শুনতে পাচ্ছেন না? রিয়াজ কি শুনতে পাচ্ছে না? বিথিরানী নাথ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। প্রিয় রিয়াজ, রিয়াজ তুমি কি শুনতে পাচ্ছো? রিয়াজ, হ্যালো হ্যালো রিয়াজ। ভাইয়া, আমার কি মনে হয় ওনার নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, যার কারণে উনি আমাদের দুজনকেই শুনতে পাচ্ছেন। রিয়াজকে কি ডিসকানেক্ট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, আরে অনেকক্ষণ পরে তুমি উত্তর দিলা, আমি তোমার কাছে চলে আসলাম। তুমি এখন কোন গান শোনাবা? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা আচ্ছা, আমরা খুব দাদা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা অনুষ্ঠানের খুব শেষের দিকে চলে আসছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আজকের অনুষ্ঠান শেষ করব। আমি তোমার গানের চলে যাচ্ছি। আচ্ছা, সময় কম, আমি ছোট ছোট করে ছোট ছোট করে দুটো রিকোয়েস্টের গান শোনাবো আর কি, এক দুটো অন্তরা করে, নাকি? হ্যাঁ হ্যাঁ। শুরুতেই আমার বন্ধু সোহেল ও একটা রিকোয়েস্ট করছিল, যখন সময় থমকে দাঁড়ায়। গানটা চেষ্টা করছি। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন।
স্বপ্ন 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 দেখে মন, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়েই ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়েই ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি, যখন এ ঘরে ফেরে না সে পাখি, যখন এ ঘরে ফেরে না সে পাখি নিশিফল হয়ে শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন নির্জন ক্ষণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন ক্ষণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। বিদ্যুৎ ছিল না দাদা, মাত্র বিদ্যুৎ আসলে এতক্ষণ মানে প্রচুর গরম সহ্য করতে হয়েছে। আচ্ছা আরেকটা ছোট করে আরেকটা অন্তরা শোনাচ্ছি, দিল্লিতে নিজামুদ্দিন। নিজামুদ্দিন, রিয়াজ তোমার ইন্টারনেট খুব দুর্বল। আমি তোমার ইন্টারনেট বিষয়ে খুবই শঙ্কিত। হ্যালো রিয়াজ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো রিয়াজ, হ্যালো। প্রিয় বিথিরানী নাথ, এস এম রিয়াজ আমাদের মাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন ইন্টারনেট জনিত সমস্যা, সে আবার যুক্ত হচ্ছেন। এই যে আবার যুক্ত হয়ে গেছেন। প্রিয় দর্শক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ইন্টারনেট জনিত বিঘ্ন ঘটার জন্য। এস এম রিয়াজ, তোমার ইন্টারনেটের খুব ভয়াবহ অবস্থা, তোমার ইন্টারনেটের খুব খারাপ অবস্থা। রিয়াজ, কি আমাকে শুনতে পাচ্ছ? রিয়াজ, হ্যালো হ্যালো। জি দাদা। হ্যালো রিয়াজ, কি শুনতে পাচ্ছ? হ্যালো। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের দুই প্রান্ত থেকে দুজন শিল্পী আমাদের সাথে যুক্ত হয়েছেন। এস এম রিয়াজ যেহেতু দক্ষিণবঙ্গের মানুষ, আর দক্ষিণবঙ্গে ইন্টারনেটের অবস্থা খুব বেশি একটা ভালো না, আপনারা এতে কি বুঝতে পারছেন? আমি সরি দাদা। রিয়াজের কথা শোনা যাচ্ছে না খুব একটা। হ্যালো রিয়াজ, শুনতে পাচ্ছেন? আমি আমি শুনতে পাচ্ছি পাচ্ছি তোমাকে, কিন্তু তোমার ইন্টারনেট খুব, আমি শুনতে পাচ্ছি আপনার কথা দাদা, শুনতে পাচ্ছি, আপনি শুনেন। হ্যালো। আমার খিদা লেগে গেছে। প্রিয় বিথিরানী নাথ, রিয়াজ ইন্টারনেট জনিত বিঘ্ন ঘটার কারণে রিয়াজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, রিয়াজ অল্প সময়ের মধ্যে আমাদের সাথে আবার যুক্ত হবে। বিথিরানী নাথ, আমরা বরঞ্চ আপনার কাছে ফিরে আসি, আমরা আপনার কাছ থেকে গান শুনবো। রিয়াজ এসে আবার রিয়াজের গানগুলো রিয়াজ শোনাবেন। আমরা কোন গানটা শুনবো? আমি দর্শকের মন্তব্য করে শেষ করবো, কিন্তু আমরা এখন গানে চলে যাই। হ্যাঁ, একটা গানের রিকোয়েস্ট বেশি মানে করতেছে, ওই যে বলতেছেন আমার করতেছে, এই জন্য বলতেছি ও আমার ভাই, সেই জন্য আছে। যাই হোক, করতেছেন হচ্ছেন মিঠুন চক্রবর্তী। দিদি পাল তুলে দে
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা, এই গানটার জন্য। আচ্ছা আমাদের আচ্ছা মাঝি রিয়াজ আচ্ছা ভাই চলে ঠিক আছে। এসেছে, কি উনি করবেন? রিয়াজ, আমি আমি বিথিদির কাছে চলে যাই, তুমি তোমার ইন্টারনেটটাকে একটু ঠিক করো, তোমার ইন্টারনেট অনেক দুর্বল। আমি বিথিদির গান শুনি, বিথিদিকে দিয়ে আমি এই মুহূর্তে বিথিদির সাথে যুক্ত হচ্ছি। তুমি হ্যাঁ, তোমার আমি আমার ইন্টারনেটটাকে একটু শেষ স্ট্রং করো। পরিবেশনা করে নিচ্ছি। তাহলে শুনিয়ে দিই গানটা। আচ্ছা। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ওরে ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিতে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ওরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বাহ, অসাধারণ পরিবেশনা। দে দে পাল তুলে দে, মাছি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। নিশ্চয়ই মদিনায় যাওয়ার যারা সহযাত্রী আছেন, মদিনায় যাওয়ার জন্য তৈরি হন। প্রিয় দর্শক, আমরা বলতে বলতে গানের আজকের গানে গানে জীবনগাথা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের এস এম রিয়াজ আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু তার ইন্টারনেট এতটাই ধীর গতি সম্পন্ন যে তিনি আমাদের সাথে আসলে ওইভাবে সহজ যুক্ত আপনাদের সাথে ওইভাবে যুক্ত হতে পারছেন না। প্রিয় রিয়াজ, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। প্রিয় বিথিরানী নাথ, আমাদের রিয়াজ মনে হয় খুব আমাদের সাথে আসলে ওইভাবে যুক্ত হতে পারছে না। আচ্ছা, আমার কি করা উচিত ভাই? আমাদের মনে হয় এবার শেষ করে দেওয়া উচিত, কারণ অলরেডি 1.5 নিশ্চয়ই। ঘন্টা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি এর মাঝে আমি দর্শকদের কিছু মন্তব্য করে নিতে চাই। দর্শকরা আমাদের সাথে যুক্ত যেখান থেকে আছেন, অনেক দর্শক মন্তব্য করেছেন। মিতুল চক্রবর্তী, বোন তোর জন্য ভালোবাসা রইল অবিরাম। মিতুল চক্রবর্তী, আপনার জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিতুল চক্রবর্তী, আবার মন্তব্য করেছেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। তো রিয়াজ ভাইয়ের অথবা বিথির কাছ থেকে একটি গান শুনতে চাই, দে দে পাল তুলে দে। নিশ্চয়ই এই মাত্রই সেই গানটা শোনানো হয়ে গেল। বিথি রানী নাথ সেই গানটা করেছেন। বকুল ফুল গানটা শুনতে চেয়েছেন। আমাদের রিয়াজকে, তো রিয়াজ যুক্ত আছেন, কিন্তু রিয়াজকে
রিয়াজ ভাইকে গান রেকর্ড করার প্রস্তুতি চলছে, আপনি চাইলে আমাদের দুজনকে দিয়ে চাইলে আপনাদের দুজনকে দিয়ে গান করবো নিশ্চয়ই। বিক্রানী নাথ আছেন, গানের রেকর্ড করার জন্য তিনি প্রস্তুত আছেন নিশ্চয়ই। বিক্রানী নাথ আপনার জন্য একজন একজন এমডি তানজিল হোসেন মামুন, তিনি খুব সাদা মনের মানুষ বলা যায়, আমার বন্ধু। তিনি তার একটা ইউটিউব চ্যানেল আছে, তিনি গান রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে। আপনি তার সাথে যুক্ত হবেন কিনা সে জানতে চাইবে। অবশ্যই যুক্ত হতে চাই, সবার সাথে যুক্ত হতে চাই, সবার ভালোবাসা শ্রদ্ধা নিয়ে তো করতে চাই গানকে নিয়ে। এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, যুক্ত করেছেন হৃদয় মজুমদার। হৃদয় মজুমদার আমার বড় ভাই। ধন্যবাদ শিল্পীদের তাদের সুন্দর পরিবেশনার জন্য। আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই শিল্পীদেরকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। এমডি মহিউদ্দিন, সুন্দর, ভালো লাগলো প্রিয় বিক্রিয়ানী নাথের সবগুলো গান। বিথিরানী দিদির কাছে তানজিল হোসেন মামুন, বিথিরানী দিদির কাছে আমার লেখা গানে কণ্ঠ দেওয়ার অনুরোধ থাকবে, যদি তিনি রাজি থাকে তাকে দিয়ে গান রেকর্ড করাতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার আরেক বন্ধু শাহরিয়ার নাজিম, গোপাল বন্ধু, ভালো লাগছে তোমার অনুষ্ঠান, এভাবে এগিয়ে যাও, আরেকটি অনুষ্ঠান, নতুন নতুন অনুষ্ঠান নিয়ে। নিশ্চয়ই বন্ধু নাজিম, তুমি ভালো আছো, নিরাপদ থাকো, আমরা সবসময় চেষ্টা করব তোমাদের সাথে থাকার জন্য। কাজী এমডি রাসেল, মুগ্ধ গায়কী, মধুর কণ্ঠ, কাজী বিথিরানী নাথকে বলল। দিদির গলায় জাদু আছে, কারণ প্রথমবার তার গান শুনে আমি মুগ্ধ। নিশ্চয়ই। রিয়াজ কি আমাকে শুনতে পাচ্ছ? রিয়াজ, আমরা মনে হয় আর রিয়াজের কণ্ঠে গান শুনতে পারবো না আজকে আর। আমরা দর্শকদের মন্তব্য পড়ে নিয়েছি, আরো অসংখ্য মন্তব্য আসছে, মন্তব্যের পর মন্তব্য, কিন্তু আমরা আসলে আর কতক্ষণ অপেক্ষা করব রিয়াজের জন্য, কারণ রিয়াজ তো বিথিরানী নাথ। জি, আপনি, রিয়াজ তো আসলো না, আমি কিন্তু অনুষ্ঠান শেষ করে দেব, আপনি কি একটা গান শোনাবেন? অবশ্যই। গান শোনাতে কার না ভালো লাগে, যে গান গায় গানের সাথে। রিয়াজ আবার চলে আসলো, কিন্তু রিয়াজকে দিয়ে কি আমরা শুনতে পারবো? এই রিয়াজ, তুমি কি মানে চলে যাচ্ছ? আমি তোমাকে বললাম তোমার ইন্টারনেটের সমস্যা। তুমি কি, তোমাকে দিয়ে কি শেষ করতে পারবো রিয়াজ? প্রিয় ভাই, একটু কথা বলে নেই, আমার বেয়াদবি মাফ করুন। দর্শকদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এমনই একটা আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আছি বলা চলে, সেখানে ইন্টারনেট গোলযোগটা অনেকটা আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমাদের দর্শকরা বিঘ্নিত হচ্ছে, দর্শকদের আনন্দ বিঘ্নিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ইন্টারনেট জনিত গোলযোগের কারণে। রিয়াজ, আমরা কি তোমার গান শুনবো এখন নাকি? হ্যালো হ্যালো, গান শোনার সময় হবে? গান শোনার সময় আছে, আমি তো চেয়েছিলাম তোমাকে দিয়ে গান শেষ করার শোনার জন্য। সময় হবে দাদা? সময় হবে তো নিশ্চয়ই সময় হয়, একটা তুমি একটা গান গাওয়ার চেষ্টা করবো আর কি। দাও তুমি। দাদা শুনতে পাচ্ছি, তুমি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া একটা অনুরোধ ছিল, তুমি এই গানটা দিয়ে শেষ করতে পারো, কিন্তু মনে হয় না তোমাকে দিয়ে আমরা গান শুনতে পারবো আর, কারণ তোমার ইন্টারনেট এতটাই দুর্বল যে বিথিদি। ভাইয়া, আমি টেনশনে আছি, আমার বস আমাকে বারবার ফোন দিচ্ছেন, বলছেন যে আমার তো ডিউটি টাইম হয়ে গেছে, সেজন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেজন্য ফোনের দিকে তাকিয়ে আছি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন মুক্ত আলাপন। আজকের বিষয় ছিল গানে গানে জীবন গাথা। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন বিথিরানী নাথ,
ভোলা থেকে যুক্ত হয়েছেন SM রিয়াজ। ইন্টারনেট জনিত গোলযোগের কারণে আপনাদের সকল অনুরোধ আমরা রাখতে পারলাম না। SM রিয়াজের কাছে অনুরোধ করেছিলেন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া গাটি শোনানোর জন্য। আমরা আর অনুষ্ঠান দীর্ঘ করতে পারলাম না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের alapan.com.bd ফেসবুক লাইভটি আপনারা শেয়ার করবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আবার অন্য কোনো সময় অন্য কোনো বিশেষ অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের সঙ্গে হাজির হব অন্য বিষয়ে কথা বলার জন্য, গান শোনানোর জন্য, অথবা আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। লাইভ চলাকালীন সময় আমরা আপনাদেরকে যুক্ত করার একটা বিশেষ ব্যবস্থা রেখেছি, যেখানে আপনারা চাইলে আপনাদের ভিডিও কলেও আপনাদেরকে আমরা যুক্ত করতে পারি। যদি কেউ এরকম থাকেন তাহলে আমরা আপনাদেরকে যুক্ত করবো। রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু আমরা রিয়াজকে দিয়ে আর গান শুনতে পারবো না। বিচারীনাথ, আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেন। হ্যাঁ অবশ্যই, কারণ আমার সময় হয়ে গেছে ভাইয়া। আমি সবাইকে এটাই বলবো, আলাপন বিডির ফেসবুক পেজের সাথে থাকুন, ভালো কিছু দেখতে থাকুন, ভালো কিছু হ্যাঁ বিড.বিডি। তো ভালো কিছু দেখুন, ভালো কিছুর সঙ্গ দিন, সাধকদের গান শুনুন, সাধকদেরকে লালন করুন, ভিতরে গানকে শুনুন, গানের কথাগুলো বাঁচিয়ে রাখুন আপনার মধ্যে দিয়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিজে সচেতন থাকুন, অন্যদেরকেও সচেতন করুন। নিজেকে মনে করুন যে আমি করোনা রোগী, আর অন্যজন যেন অন্যজনকে ভাবে যে আমি করোনা রোগী। তাহলে হবে কি, আমরা একজন আরেকজনের কাছাকাছি আসতে পারবো, তার থেকে আমাদের বাংলাদেশটা আবার মুক্ত হয়ে যাবে, সেই আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার সবাই। SM রিয়াজ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। প্রিয় দর্শক, ইন্টারনেট জনিত গোলযোগের কারণে আমরা অনুষ্ঠানটাকে আর দীর্ঘ করতে পারলাম না। SM রিয়াজের সঙ্গে আসলে আমরা যুক্ত থাকতে চেয়েছিলাম, আরো কিছুক্ষণ আপনাদেরকে গান শোনাতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হবে কিনা আর বুঝতে পারছি না। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন SM রিয়াজ। কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমাকে তো দিয়ে গান শোনা হচ্ছে না। তোমাকে দিয়ে আমার পক্ষে কি সম্ভব হবে গান শোনানো? দাদা হ্যাঁ, যদি সময় থাকে সেক্ষেত্রে তোমার ইন্টারনেট তো অনেক দুর্বল, তুমি আর নেটওয়ার্ক যে গোলযোগ করছে আমার, আমি তোমাকে বলেছিলাম, মনে হচ্ছে এই মুহূর্তে বিদায় নিয়ে নেওয়াটাই বেটার। হ্যাঁ, তাহলে তুমি বিদায় নিয়ে নাও। এখন একটু বেশি ঝামেলা করছে ইন্টারনেট। দর্শকদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে নাও। দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ, বিদায় নিয়ে নিচ্ছি আমি। ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি alapan.com.bd এবং গোপাল দা আপনাকে। আর সেই সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের যে যান্ত্রিক ত্রুটি বা নেটওয়ার্ক গোলযোগের কারণে হয়তো শেষটা আমাদের ভালো হয়নি। কিছু রিকোয়েস্টের গান ছিল, সেটাও গাওয়া সম্ভব হয়নি। আমি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আপনাদের সামনে কোনো একদিন সময় করে আসবো। তখন কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং এই দেশের বিশ্ব পরিস্থিতি খুবই খারাপ। সকল দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আশা করি alapon.com.bd সাথে আপনারা থাকবেন। যে কোনো পরিস্থিতিতে আপনাদের মতামত জানাবেন। alapon.com.bd তে আপনাদের লেখা পাঠানোর জন্য আমাদের ইমেইল alaponofficial@gmail.com এ আপনাদের লেখা পাঠাতে পারেন। আমরা আপনার গুরুত্বের সহকারে আপনার লেখা প্রকাশ করার চেষ্টা করব। আমরা অন্য কোনো দিন, অন্য কোনো সময় আপনাদের সাথে যুক্ত হব, অন্য কোনো বিশেষ অতিথিকে নিয়ে। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য এস.এম. রিয়াজ এবং বিথিরানী নাথ দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের গানে গানে জীবন গাথা।